বন্ধুরা, কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আমি সাউন্ড সিস্টেমের বিরুদ্ধে অনেকে তো রয়েছে, তো তাদের নিয়ে কিছু কথা বলেছিলাম। তো সেই ভিডিওটাতে অনেকে কিন্তু অনেক রকমের মন্তব্য করেছে কিংবা অনেকে তাদের মতামতগুলো জানিয়েছে। খুব ভালো লাগলো যে তোমরা এভাবে কিছু মানুষ হলেও আমার পাশে রয়েছে কিংবা সাউন্ড সিস্টেমের পাশে তোমরা কিছু মানুষ হলেও রয়েছো। তো এই জিনিসটা দেখে অবশ্য খুবই ভালো লাগছে, কারণ আজকে সবাইকে যদি সবাই আমরা এক না হতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে দেখবে সাউন্ড সিস্টেম ধীরে ধীরে হয়তো বন্ধ হয়ে যাবে। আর হয়তো আমরা এই জিনিসটা হয়তো বড় লেভেলের আর দেখতে পাবো না। সাউন্ড সিস্টেম কখনো বন্ধ হয়ে যাবে টোটাল এরকম বলছি না, হয়তো দেখবে যে আমরা এই বড় লেভেলের কম্পিটিশানগুলো দেখতে পাই। কিংবা কম্পিটিশান বলতে তার সঙ্গে মাঠে মাঠে যখন বসে বসে কত বড় বড় যে সেট আপগুলো বাজতো, যারা বক্স ভালোবাসে তারা অবশ্যই জানে যে এই ফিল্ডটা কী রয়েছে। তো সেই জিনিসগুলো হয়তো পরবর্তীতে আর দেখতে পাবো না, কারণ চারিদিকে যা পরিস্থিতি এখন চলছে খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে কালকে ভালো রকমভাবে একটা ভিডিও দিয়েছি। তো আজকে কিছু কথা আবারও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো কথাগুলো হয়তো শেয়ার করা দরকার কিংবা তোমাদের শোনা কিছুটা দরকার, কারণ তাহলে বুঝতে পারবে যে আসলেই কী চলছে চারিদিকে। কারণ প্রশাসন এত মানে স্ট্রিক্টলিভাবে অ্যাকশন নিচ্ছে সাউন্ড সিস্টেমের উপর, যেটা কিন্তু আমাদের মানে কী বলে সহ্যের বাইরে চলে যাচ্ছে বললেই হয়। কারণ ধরো শুধু তো এক জায়গাতে নয়, প্রত্যেকটা এরিয়াতেই চলছে, প্রত্যেকটা এরিয়াতেই বাজছে। হ্যাঁ, যখনই বাজছে কিন্তু সাউন্ড সিস্টেম তখনই কিন্তু প্রবলেম। কিসের প্রবলেম সেটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু প্রবলেম হচ্ছে। হয় পাবলিক যারা ভাড়া করে নিয়ে যাচ্ছে কিংবা যাদের গ্রামে বাজে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কোথা থেকে এসে পাবলিক মানে প্রশাসন আসলো, এসে তাদের সাথে মারধর করছে, তাদের সাথে খারাপ ব্যবহার, গালাগালি। হ্যাঁ, তারপর দেখবে হয়তো জিনিসপত্র ভাঙচুর করে দিচ্ছে কোথাও। তো প্রচুর রকমের কিন্তু ঘটনা চারিদিকে রয়েছে, এখনও ঘটছে প্রতিনিয়ত। আমি কালকে ভিডিওতে বললাম যে হরিদ্বারে যে পাওয়ার মিউজিক আর সার্জেন বাজছিল, সেখানে কিন্তু যে একটা ভালো রকমভাবে ঝামেলা হয়েছে। তাদের যারা জল আনতে গেছিলো তাদের জল আনতে যাওয়া মানে আসা কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু সেই জায়গাতে তাদের সাউন্ড সিস্টেমকে মানে বন্ধ করে দিতে হয়েছে, খুলে দিতে হয়েছে। আর তারপরে যে কিন্তু তারা জল ঢালতে পেরেছে, খালি গেছে, তারা সাউন্ড সিস্টেম নিয়ে আর যেতে পারেনি। তো এই রকম কিছু হয়েছে, সার্জেনেরও হয়েছে আর পাওয়ারেরও হয়েছে। দুইজনের কিন্তু সাউন্ড সিস্টেম টোটাল খুলে তাদের ঘর পাঠিয়ে দিয়েছে। তো সবাই কিন্তু এই মুহূর্তে বাড়ি রওনা দিয়েছে, মানে রাস্তায় রয়েছে সবাই। তো এই পরিস্থিতি এখন চলছে, কারণ চারিদিকের অবস্থা সত্যিই খুবই খারাপ। আর প্রশাসন কেন এরকম করছে, কারণ ধরো সেইখানে, কারণ হরিদ্বার কথা আমি বলছি, একটা ব্যাপার রয়েছে সেখানে, একটা ধরো গাইডলাইন্স দিয়েছিল যেটা মাপের মতো। তো মাপ তো তারা অবশ্যই সেই রকমভাবেই তারা রেডি করেছিল পুরো সাউন্ড সিস্টেম, সেরকমভাবেই তারা কিন্তু একদম প্রশাসনের যেরকম নির্দেশ দিয়েছিল সেরকম হিসাবেই তারা সাউন্ড সিস্টেম লাটিয়েছিল, রেডি করেছিল রোড শো করার জন্য। করেও ছিল 1-2 দিন, তার মধ্যেই ঝামেলা, বক্স বাজতে দেয়নি, কোথাও দাঁড় করিয়ে রেখেছে, কোথা থেকে তাড়িয়ে দিয়েছে বন্ধ করে। এই রকম কেন ব্যবহার হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ কি এমন ক্ষতিটা হয়ে গেছে কিংবা এত কি প্রবলেম হয়ে যাচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য, যাতে করে মানুষের সাথে এরকম ব্যবহার হচ্ছে। যারা আজকে মালিক বাবুরা রয়েছে, যারা স্টাফেরা কাজ করে, তারা পুরো যেন ভেসে যাচ্ছে, তারা টেনশনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে যে কি করব। আজকে ধরো লক্ষ লক্ষ টাকার জিনিস, কোটি টাকার জিনিস তারা বানিয়েছে মানুষকে মনোরঞ্জন করার জন্য, সেই জায়গার সেই জিনিসগুলো কি হবে। তো বুঝতে পারছো এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে আমাদের এই সাউন্ড সিস্টেমটা। তো সবাইয়ের মন এই মুহূর্তে ভেঙে গেছে যে কি হতে চলেছে। সবাই ভেবেছিল যখন পুরনো পার্টি ছিল তখন ভাবলো নতুন পার্টি যদি আসে তাহলে হয়তো আমরা হয়তো একটু ভালোভাবে ব্যবসাটা করতে পারবো, আনন্দ করবো বেশি। তার জায়গায় দেখা যাচ্ছে হয়তো আমরা বেশি আফসোস করছি। হয়তো অনেকে বিভিন্ন রকমের কমেন্টে মতলব তাদের মন্তব্য করছে যে দাদা হয়তো আমরা ভুল করলাম, এই সরকারের নিয়ে আমরা কত ভেবেছিলাম, কত আশায় ছিলাম। তো অনেকে বিভিন্ন রকম কমেন্ট করছে যে পরে হয়তো বুঝতে পারবে এর ফল হবে কি। তো সেগুলো নিজস্ব মন্তব্য, সেই নিয়ে কিছু বলতে চাই না। তবে সাউন্ড সিস্টেমের উপর এতটা চাপ দেওয়া মানে খুবই কি দরকার হচ্ছে কিংবা খুবই কি দরকার রয়েছে? কারণ কিছু মানুষের হয়তো খারাপ লাগে, বলেছিলাম কালকে যে হ্যাঁ, হতেই পারে কারোর কোনো মানুষের হয়তো খারাপ লাগতে পারে, তো কোনো মানুষের তো ভালো লাগে। আর সাউন্ড সিস্টেমের প্রতি মানুষের যদি ভালোবাসা না থাকতো, আজকে এমন অবস্থা হয়েছিল হরিদ্বারে, এই 2-4 দিন আগের কথাই বললাম, যেখানে মানে পুলিশ এসে কিন্তু সামলাতে পারছিল না ভিড়, এত ভয়ঙ্কর লেভেলের লোক হচ্ছিল। তো ভাব, ওই লোকগুলো তো আর ভাড়া করা নয়, তারা সাউন্ড সিস্টেমটা ভালোবাসে। তার জন্যই কিন্তু আজকে এত দূর পর্যন্ত তারা ছুটে ছুটে আসছে, আর তার সঙ্গে কিন্তু এনজয় করতে আসছে। শুধু এক জায়গায় কেন, আমাদের এখানে কিছুদিন আগে মানে 1 বছর আগে এখন সার্জেন এসেছিলো আমাদের পাশাপাশি নাড়াজোল আমডাংরাতে। কি ভয়ঙ্কর লেভেলের লোক হয়েছিল, যারা দেখেছিল তারাই জানে, যারা এসেছিলো তারাই জানে। আর একমাত্র কিন্তু পুলিশও দেখেছে যে হ্যাঁ সত্যিকারের কি ভিড় হতে পারে একটা সাউন্ড সিস্টেমের জন্য। তো নিশ্চয়ই ভালোবাসে মানুষ, 5 জনের 1-2 জন কিন্তু বক্স লাভার রয়েছে। তো সব জায়গায় কিন্তু সব কিছু জিনিস বিবেচনা করা দরকার, এই জন্যই বললাম। আমি গেছিলাম পাট্টা মুন্ডায় আগের বছর, সেখানে কিন্তু এমন ভয়ঙ্কর লোক হয়েছিল, সাউন্ড সিস্টেমটা বাজতে পর্যন্ত দেয়নি। কী করেছিল, শুধু বাজাবে বলে
মানে এত ভয়ঙ্কর লোক হয়েছিল, বাজে দূরের কথা, মানে টেস্টিংটা পর্যন্ত করতে দেয়নি। ভাবো কি ভয়ঙ্কর লেভেলের লোক হয়েছিল। তো এই মানুষগুলো এসেছিলো শয়ে শয়ে, হাজারো হাজারো লোক ছুটে আসছিলো, গ্রাউন্ড ভর্তি, পুরো রাস্তা ব্লক, এত লোক এসেছিলো। তো এইগুলো মানুষ কিসের জন্য ছুটে যায়? সবাই কিন্তু ওখানকে যায় আনন্দ করার জন্য। চাঁপাতলা রয়েছে, ভবানী চক রয়েছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে বক্স বাজতো, আর তার জন্য হাজারো হাজারো লক্ষ মানুষ ছুটে যেত দূর দূর থেকে, 100-200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে ছুটে আসতো, নদী পেরিয়ে আসতো জলপথে। ভাবো কত দূর থেকে লোক আসতো। কারণ কি? সাউন্ড সিস্টেম তারা ভালোবাসে। তো রয়েছে হয়তো কিছু, সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে হয়তো কিছু সাউন্ড সিস্টেমের মধ্যে, তবেই তো মানুষ এত দূর থেকে ছুটে আসে। কেন যায়? হাজার হাজার টাকা খরচা করে রাত জেগে, না খেয়ে না দিয়ে, হ্যাঁ, তারপর কষ্ট করে ভিড়ের মধ্যে দিয়ে ধাক্কাধাক্কি, কারো হয়তো কারো নিজে আঘাত লাগুক, কিংবা মোবাইল চুরি হয়ে যাক, মোবাইলে কোনো প্রবলেম হয়ে যাক। তো বিভিন্ন রকম জায়গায় রয়েছে এত তেল পুড়িয়ে না খেয়ে এত দূর যাবে কেন? কিসের জন্য? ভালোবাসা রয়েছে কিছু একটা। অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করছে দেখলাম, ভালো লাগছে দেখেও, যে এই কথাগুলো তারা কিন্তু সত্যিই বলছে। বলছে আমাদের এই বেঙ্গলেতে, মানে আমাদের এই ইন্ডিয়াতে কীরকম হয়ে গেছে, রেপ করলে ছাড় দিয়ে দিচ্ছে, কিন্তু বক্স বাজলে ছাড়ে নেই, তার নামে জেল হয়ে যাচ্ছে, তার মাল তুলে নিয়ে চলে যাচ্ছে, সিজ করে দিচ্ছে। কিন্তু যারা রেপ করছে দেখো, তারা হয়তো, যারা চুরি করছে তারা হয়তো দেখবে এরকম ঘুরছে, খাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কথাগুলো খারাপ কিছু বলেনি, কারণ আমারও যেমন মন্তব্য রয়েছে সেরকম তোমাদেরও মন্তব্য রয়েছে। আমি কমেন্টগুলো সব পড়ি, তবে এসেই কিন্তু আজকে কথাগুলো তোমাদের উত্তর দিতে পারছি। ভালো লাগছে তোমাদের কথা দেখে। অনেকে বলছে দাদা চলো সবাই মিলে আমরা একটা আন্দোলন করি, কিংবা সবাই মিলে আমরা একটা মিটিং করি, ভাবনা চিন্তা করি, যেন সাউন্ড সিস্টেমটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। কিন্তু কে করবে ভাই? আন্দোলনও যদি করো, আর কে করবে, কে নামবে? কারণ সবাই তো এক নয়, সবার মানুষের মনে কী বলো তো, হিংসা হয়ে গেছে। কারণ কারোর দেখবে ছোটো সেট আপ, কারোর বড়ো সেট আপ, কারোর দেখবে আরও বড়ো সেট আপ। তো যার যেমন রয়েছে সে সেরকমভাবে তারা চলে, সে বড় কখনো চাইবে না ছোটোর সঙ্গে মিশতে। তো এরকম একটা ব্যাপার, হিংসা হয়ে আছে মানুষের মনে। সবাই সমান নয়, হ্যাঁ, কি সব মানুষ খারাপ তাও নয়, কিছু মানুষ চাইছে হয়তো সাথ দিতে, কিন্তু সবার মনে তো এরকম জিনিসটা নেই না। তো এইরকমভাবে চলছে এখন আমাদের এখানে। তো কখনোই দেখবে কেউ এক হবে না, আর এইভাবেই কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের অবস্থা অবনতি ধীরে ধীরে হতেই থাকবে। যদি সবাই এক হতে পারা যায়, তবেই কিন্তু আজকে যেই জায়গাটাকে হয়তো আমরা আবার পুনরায় ফিরে নিয়ে যেতে পারি। আমাদের এখানে কিন্তু এখনও কোনোরকমভাবে একটা পারমিশন দেয়নি যে 2টো বক্স 4টে বক্স বাজবে। যদি দিয়ে দেয় সেটা তো কমসে কম বাজতে দিক, কারণ ব্যবসা তো সবাই করে খাচ্ছে। প্রবলেম তো বিভিন্ন রকম জায়গা থেকে হয়, কালকেও বলে এলাম, আজকেও বলছি, আর অনেকে কমেন্টেও বলছে বিভিন্ন রকম জায়গাতে প্রবলেম, সব জায়গাতে প্রবলেম রয়েছে। তা বলে কি সব জিনিস টোটালি বন্ধ হয়ে যায়? না, সেই জিনিসের একটা মানে জায়গাতে আসা উচিত রয়েছে। তো সবাই একসঙ্গে একজোট হও যদি কখনো ওই জিনিসটাকে বাঁচিয়ে রাখতে চাও। আর যতক্ষণ না তোমরা একজোট হবে, ততক্ষণ সবাই তোমাদের কী বলতো, ওই পিঁপড়ের মতো কী বলতো, চিপে মারবে সব পায়ের তলায়। তো তাই সবাইকে এক হতে হবে। সাউন্ড সিস্টেম যারা ভালোবাসো তারা সবাই আসো, একজোট হওয়ার চেষ্টা করো, মালিকবাবুরা এক হও। তারপরে দেখবে ধীরে ধীরে যারা ভালোবাসে তারাও সাথ দেবে, যারা কাজ করে তারাও সাথ দেবে। তো সবাইকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। যে পিছিয়ে গেলে এই ব্যবসাও পিছিয়ে যাবে। ধীরে ধীরে প্রচুর সেটা বিক্রি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দেখবে সাউন্ড সিস্টেমের প্রতি মানুষের যে আগ্রহটা ছিল সেটাও কমে যাবে, ব্যবসাও শেষ হয়ে যাবে, ভালোবাসাটাও শেষ হয়ে যাবে। আর যদি ভালোবাসা বাঁচিয়ে রাখতে পারো, তাহলে হয়তো কিছু না কিছু তো বদল হতে পারে। বদল যখন হবে তখন নয় আবার দেখা যাবে। তো সবাই, আমি সবার আগে বলবো তোমাদের, সবাই একজোট হও। সাউন্ড সিস্টেমে যারা ভালোবাসো, ব্যবসা করো, মানে এর মধ্যে যারা রয়েছে সবাই এক হতে হবে। এক হলে তাহলে হয়তো পরবর্তীতে কিছু নতুন দেখতে পারি, আশা রাখতে পারি, নাহলে হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো কী চেঞ্জ হবে বুঝতে পারছো? তো অপেক্ষা করো সবাই। আমি আমার ডিটেলস কিছু বলার চেষ্টা করলাম, মনের কথা যেগুলো চারিদিকে এখন চলছে। আশা করব সাউন্ড সিস্টেমটা ভালো জায়গায় থাকুক, যেন সবাই করে খাচ্ছে খাক। প্রচুর মানুষ এখানে জড়িত রয়েছে, সবার কথা ভেবে সবাই পাশে থাকো, এটুকুই সবাইকে বলবো। সাপোর্ট করো সবাই, প্রত্যেকটা মানুষকে চাই। এই ভিডিওটা শেয়ার করো, যারা যারা কিন্তু সাউন্ড সিস্টেম ভালোবাসে তার কাছে কিছু বার্তাগুলো একটু পৌঁছে দাও। তো আমি তোমাদের কিছু ডিটেলস এভাবে দেওয়ার চেষ্টা করো প্রতিদিন। পাশে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা একটু ফলো করে রাখো।